কিশোরগঞ্জ রাজনৈতিক এবং ঐতিহাসিকভাবে বিখ্যাত বাংলাদেশের একটি জেলা শহর। ঐতিহ্যবাহী পাগলা মসজিদটি কিশোরগঞ্জ সদর উপজেলার হারোয়া নামক স্থানে নরসুন্দা নদীর তীরে অবস্থিত। জনশ্রুতি অনুসারে ঈশা খাঁর আমলে দেওয়ান জিলকদর খান ওরফে জিলকদর পাগলা নামক এক ব্যক্তি নদীর তীরে বসে নামাজ পড়তেন। পরবর্তীতে স্থানটিতে মসজিদ তৈরি হয়। জিলকদর পাগলার নামানুসারে মসজিদটি পাগলা মসজিদ হিসেবে পরিচিতি পায়। অপর আরেকটি জনশ্রুতি অনুসারে তৎকালীন কিশোরগঞ্জের হয়বতনগর জমিদার পরিবারের পাগলা বিবির নাম অনুসারে মসজিদটির নামকরণ করা হয়। এটি বাংলাদেশের একটি প্রাচীন মসজিদ। 3 তলা বিশিষ্ট মসজিদটিতে রয়েছে একটি সুউচ্চ মিনার। বাংলাদেশ প্রচুর স্বর্ণালঙ্কার, বৈদেশিক মুদ্রা। গত 6 জানুয়ারি স্থানীয় প্রশাসন ও মসজিদ কমিটির নেতৃত্বে দানবাক্স খুলে 1,27,36,471 টাকা পাওয়া যায়। সঙ্গে পাওয়া যায় প্রচুর স্বর্ণ ও রূপার অলঙ্কার, যা এখনও পরিমাপ করা হয়নি। এছাড়াও বেশ কিছু মার্কিন ডলার, সিঙ্গাপুরি ডলার, সৌদি রিয়াল, মালয়েশিয়ান রিঙ্গিত ও মিয়ানমারের মুদ্রাও পাওয়া যায়। সেগুলো এখনও ভাঙানো হয়নি। পাগলা মসজিদ কমিটির সূত্রে 2017 সালের যে দান বিবরণী পাওয়া যায়, সেই অনুযায়ী ওই বছরের 15 এপ্রিল দান বাক্সে 1,06,93,032 টাকা, 26 আগস্ট 1,15,75,170 টাকা এবং 6 তারিখ দান বাক্স থেকে 1,27,36,471 টাকা পাওয়া গেছে। মসজিদ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক আজিমুদ্দিন বিশ্বাস জানান, সব টাকা ব্যাংকে জমা করা হয় এবং পরে ব্যয় করা হয় দুস্থদের সহায়তা সহ বিভিন্ন উন্নয়ন কাজে। সব মিলিয়ে 3 দফায় দান বাক্স খুলে 3,50,04,663 টাকা পাওয়া গেছে। এর সঙ্গে রয়েছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, স্বর্ণ ও রূপার অলঙ্কার। 2016 সালে দান বাক্স থেকে পাওয়া যায় 2,45,52,644 টাকা। এছাড়াও কয়েক কেজি স্বর্ণ ও রূপার অলঙ্কার। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় 2015 সালের 9 ফেব্রুয়ারি কিছু জিনিস নিলামে বিক্রয় করা হয়। তার মধ্যে রয়েছে 238 ভরি স্বর্ণ, যা বিক্রি করা হয় 49 লক্ষ টাকায়, 86 ভরি রূপা, যা বিক্রি করা হয় 43,000 টাকায়, একটি হীরার আংটি বিক্রি করা হয় 38,600 টাকায়, তামা বিক্রি হয়েছে 3,000 টাকায়, কোরআন শরীফ বিক্রি হয়েছে 22 লক্ষ টাকায়, 49 মণ
বিক্রি করা হয়েছে 1,40,000 টাকায়, কিছু বৈদেশিক মুদ্রা বিক্রি হয়েছে 30,000 টাকায়। তাছাড়া প্রতি মাসে প্রায় 150 মণ বাতাসা বিক্রি করা হয়, যা থেকে আসে 45,000 টাকা। 3 তলা মসজিদটির ভেতরে রয়েছে 4টি বড় সিন্দুক বা দান বাক্স। প্রতি শুক্রবার হাজারো মানুষ জুমার নামাজ আদায় করেন এই মসজিদে। 3 তলায় স্থান সংকুলন না হওয়ায় বাইরের রাস্তায় নামাজ পড়তে দেখা যায় অনেককে। সপ্তাহের অন্যান্য দিনও মানুষজন দান খয়রাত করলেও শুক্রবার এর পরিমাণ হয় অনেক বেশি। মসজিদের তহবিল থেকে মসজিদের উন্নয়ন ও সংস্কার কাজ ছাড়াও বিভিন্ন দরিদ্র অসহায় লোকদের আর্থিক সহযোগিতা করা, চিকিৎসা সহায়তা, পাশাপাশি লেখাপড়া বা বিয়ের সময় আর্থিকভাবে দুর্বলদেরকে সহায়তা করা হয়। দানবাক্স খোলার সময় এ পর্যন্ত পুরো মসজিদটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত থাকায় শতভাগ স্বচ্ছতার সঙ্গে সব কার্যক্রম সম্পন্ন করা হয়। রূপালী ব্যাংক কিশোরগঞ্জ শাখায় পাগলা মসজিদে একটি হিসাব রয়েছে। সমস্ত টাকা এই ব্যাংকে জমা করা হয়। বাক্স খোলার দিন ব্যাংকের লোকবল সহ কর্মকর্তারা উপস্থিত থেকে সমস্ত টাকা গণনা করে পুলিশের নিরাপত্তায় ব্যাংকে নিয়ে যায়। স্বর্ণালঙ্কার বা বৈদেশিক মুদ্রাগুলো পরিমাপ করা না হলেও তা মসজিদের একটি ভল্টে আগেরগুলোর সঙ্গে মজুত রাখা হয়। জানা গেছে মসজিদের সিন্দুক খোলা ও টাকা গণনা করারও একটি উপকমিটি রয়েছে। সেই কমিটির সদস্যরা ও পাশের মাদ্রাসার ছাত্ররা মিলে টাকা গণনায় সহযোগিতা করে থাকে। সারাদিন লেগে যায় টাকা গণনা করতে। স্থানীয়রা জানিয়েছেন এটি প্রায় 250 বছরের পুরনো একটি মসজিদ। এই মসজিদে নারীদেরও নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে। নারীরা মসজিদের পৃথক স্থানে নামাজ আদায় করেন। প্রতি শুক্রবার জুমার নামাজে প্রচুর লোক সমাগম হয়। সেদিনই দান খয়রাত বেশি করেন লোকজন। জনশ্রুতি রয়েছে পাগলাবেশী এক আধ্যাত্মিক পুরুষ খরস্রোতা নরসুন্দা নদীর মধ্যস্থলে মাদুর পেতে ভেসে এসে বর্তমান মসজিদের কাছে থামেন। তাকে ঘিরে সেখানে অনেক ভক্তকুল সমবেত হয়। ওই পাগলের মৃত্যুর পর তার সমাধির পাশে এই মসজিদ গড়ে ওঠে। পরে কালক্রমে এটি পাগলা মসজিদ নামে পরিচিত হয়। কালক্রমে মসজিদটি মুসলমানদের পাশাপাশি অন্য ধর্মাবলম্বীদের কাছে পবিত্র ধর্মীয় কেন্দ্র হিসেবে পরিচিত হয়ে ওঠে। প্রথমে হৈবতনগর দেওয়ানবাড়ির ওয়াকফকৃত মসজিদের ভূমির পরিমাণ ছিল 10%। বর্তমানে এর পরিমাণ 3 একর 88%। মসজিদের ব্যয়ে 2002 সালে মসজিদের পাশে প্রতিষ্ঠিত হয়েছে একটি হাফিজিয়া মাদ্রাসা। পাগলা মসজিদের ইমারতের নির্মাণশৈলী বেশ চমৎকার।